চাই। এই জন্য যদি ভয় হয়ে থাকে আপনারা করজোড়ে আমাদের ক্ষমা করবেন। আপনাদের এই 50 সহস্রাধিক নেতা কর্মী উপস্থিতি প্রকাশ করে। আপনাদের আজকে টাকা পয়সা দিয়ে এখানে করা নয়, আপনারা বঞ্চিত নেতাদের নাগরিকতার প্রতি নির্যাতিত নেতাদের প্রতি সমবেদনা জানাতে মনের ভাব প্রকাশ করে। আমি একটা কথা কেউকে বলবো না, চিন্তা করছিলাম আমাদের গাজীপুর জেলার সম্মানিত আপনার তিনি আমাদের সকলের নেতা, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। 16 বছর আমরা আপনার নেতৃত্বে আমরা গাজীপুরে কালিয়াপুরে 1 মিলিয়ন সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, জেল খাটা হয়েছে, নির্যাতিত হয়েছি। 1 সপ্তাহ হয়ে গেল আপনাদের 3 কর্তৃক যে কমিটি দিয়েছেন, কালিয়াপুরের যে ঘটনা ঘটেছে কনভেনার হিসাবে আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। কর্মীদের মনের কথা জানা আপনার দায়িত্ব না থাকলে আপনি জানবেন এটা আমাদের অধিকার। 1 সপ্তাহ পর আমরা কর্মীদের মনের কথা জানতে এসে আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি, হাতে পাই করছি, দলের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেই জন্য কাজ করছি। 20 বছরের সমস্ত বেদানের বলে একই বার্তা কর্মীদের দেওয়ার আমরা চেষ্টা করছি। কনভেনার সাহেব, আপনার টিম, আপনি আমাদের নেতা, আপনি কিভাবে এই দায়িত্ব নিয়ে গেলেন? আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল, আপনার একজন নগণ্য কর্মী হিসাবে। বন্ধু আমার হুমায়ুন ভাই বলেছে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা এসেছেন। আগামী দিনে বিএনপির ভাবমূর্তি রক্ষার্থে তারেক রহমান সাহেবের দলের চাওয়া পাওয়া পূরণের জন্য আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুরা আমার, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমাদের নেতার সেই স্লোগানে আজকে আমরা ঐক্যবদ্ধ। আপনারা আগামী দিনের সমস্ত ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে সেই সুযোগে ঐক্যবদ্ধ না থাকার সুযোগে যাতে ভবিষ্যতের কোনো ত্যাগী নেতারা বঞ্চিত না হয়। অবশ্যই আমরাও সেই জন্য অঙ্গীকার করছি, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারাও যাতে এই ঐক্যবদ্ধতা টিকে থাকে সেই জন্য আপনারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবেন। বন্ধুরা আমার, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি এই দায়িত্ব এড়াতে পারেন নাই, যিনি কমিটি ঘোষণার দিন বিদেশে ছিলেন, আমাদের কালিয়াপুরের মাটি ও মানুষের নেতা, যিনি এক সময় পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।